আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটি জানাবো সেই প্রশ্নটি হলো, কোনো আদালত যদি কোনো ফৌজদারি মামলায় কোনো সরকারি চাকরিজীবীকে কারাদণ্ড দেন, তাহলে ওই সরকারি চাকরিজীবীর সরকারি চাকরির অবস্থা কি হবে? তাহলে আসুন ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তরটি আমরা আইন, ধারা এবং একটি উদাহরণ সহ জেনে নিই। এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে সরকারি চাকরি আইন 2018 আইনের 42 ধারাতে। এখন এই ধারাটার মূল বক্তব্য আপনাকে জানাবো এবং সেই সাথে একটা উদাহরণ বলবো, যাতে বিষয়টা সহজেই আপনি বুঝতে পারেন। এই ধারার মূল বক্তব্য হলো, কোনো আদালত যদি কোনো ফৌজদারি মামলায় কোনো সরকারি চাকরিজীবীকে 1 বছর বা তার থেকে কম কারাদণ্ড দেন, তাহলে ওই ক্ষেত্রে ওই সরকারি চাকরিজীবীকে যেই প্রতিষ্ঠান চাকরি দিয়েছিলেন সেই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে তিরস্কার করতে পারেন, কিংবা তার প্রমোশন বন্ধ রাখতে পারেন, কিংবা তার বেতন বৃদ্ধি বন্ধ রাখতে পারেন, কিংবা তাকে ডিমোশন দিতে পারেন, কিংবা তার বেতন কমিয়ে দিতে পারেন, কিংবা তাকে অন্যত্র বদলি করতে পারেন। আবার যদি আদালত ওই সরকারি চাকরিজীবীকে 1 বছর থেকে বেশি, অর্থাৎ 2 বছর, 5 বছর, 10 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড দেন, তাহলে এই ক্ষেত্রে যেদিন আদালত রায় ঘোষণা করবেন ঠিক সেই দিন, সেই মুহূর্ত থেকে ওই সরকারি চাকরিজীবী সরকারি চাকরি থেকে বহিষ্কার হবে। এবার একটা উদাহরণ দিব যাতে আপনি সহজে বুঝতে পারেন। যেমন আপনি একটি সরকারি প্রতিষ্ঠানের সরকারি চাকরিজীবী, আপনার বিরুদ্ধে আপনার নামে আপনার স্ত্রী একটা যৌতুকের মামলা করলো, আর এই যৌতুকের মামলাটা হলো ফৌজদারি মামলা, এবং এই মামলায় রায় ঘোষণা হলো আজকে। আদালত রায় ঘোষণা দিলেন, আপনাকে 1 বছর বা তার থেকে কম কারাদণ্ড দিলেন। এখন কি হবে? এখন আপনি যেই প্রতিষ্ঠানের সরকারি চাকরি করেন সেই প্রতিষ্ঠানের যে বিভাগীয় কর্মকর্তা, ওনার কাছে এই নোটিশটা চলে যাবে, কিংবা বাদী এই নোটিশটা সাবমিট করবেন। তখন সাথে সাথে বিভাগীয় কর্তৃপক্ষ আপনাকে তিরস্কার করবে, বা আপনার প্রমোশন বা বেতন বৃদ্ধি বন্ধ করে দিবে, কিংবা আপনাকে ডিমোশন দিবে বা বেতন কমিয়ে দিবে, কিংবা আপনাকে অন্যত্র ট্রান্সফার করে দিবে। কিন্তু আদালত যদি আপনাকে 1 বছরের বেশি কারাদণ্ড দেন, অর্থাৎ 2 বছর, 5 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড দিলেন, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কোর্টের অর্ডারটা আপনার বিভাগীয় কর্মকর্তার কাছে সাবমিট করা হবে, কিংবা বাদী নিয়ে যাবেন। তখন বিভাগীয় কর্মকর্তা আপনাকে চাকরি থেকে সরাসরি বহিষ্কার করবেন, এবং এই বহিষ্কারটা কবে থেকে হবে? যেই দিন, যেই মুহূর্তে আদালত রায় দিল, আপনাকে কারাদণ্ড দিল, সেই দিন, সেই মুহূর্ত থেকে এই বহিষ্কার আদেশ কার্যকর হয়ে যাবে। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।